হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখতে চলেছি রিসেন্টলি মুক্তি পাওয়া বহুল প্রতীক্ষিত মুভি হাউসফুল 5 এর এক্সপ্লেনেশন, যেখানে আমাদেরকে প্রথমে একটি বিলাসবহুল শিপ দেখানো হয়। সারা শরীরে রক্ত নিয়ে একজন ডক্টর দৌড়াচ্ছে, তার পিছনে একজন মাস্ক পরা ব্যক্তি ছিল। এক পর্যায়ে সেই ব্যক্তিটি ডক্টরকে মেরে ফেলে। এরপর আমাদেরকে নিয়ে যাওয়া হয় 2 দিন আগে, যেখানে আমেরিকার একজন ধনী ব্যক্তি রণজিৎ ডুপ্রিয়াল তার জন্মদিন উপলক্ষে সেই জাহাজে একটি পার্টির আয়োজন করেছিল। সেখানে তার অনেক কো ডিরেক্টর এবং তার ছেলে দেবও ছিল, কিন্তু হঠাৎ রঞ্জিতের হার্ট অ্যাটাক হয়। তার কিছুক্ষণ পরেই রঞ্জিত মারা যায়। সেখানে থাকা তার লয়ার রঞ্জিতের একটি 3D হোলোগ্রাম তৈরি করে, যার মাধ্যমে রঞ্জিত সেখানে থাকা সবার সাথে কথা বলে। তখন সে বলে তার সমস্ত সম্পত্তির হকদার তার প্রথম স্ত্রীর ছেলে জলি, কিন্তু জলির সম্পর্কে কেউ জানতো না। তখন রঞ্জিত বলে জলির কোমরে একটি পুরো দাগ আছে, সে লেফট হ্যান্ডার, তার একটি ফরেনার স্ত্রী আছে। সে দেবকে বলে তোমার উপর সব দায়িত্ব জলিকে খোঁজার, তবে জলি যদি এখানে না আসে তাহলে আমার সব এমপ্লয়ারদের মাঝে আমার সব সম্পত্তি ভাগ করে দিবে। এটা শুনে সবাই অনেক হতাশ হয়ে যায়, কারণ যে সম্পত্তি সবার হওয়ার কথা ছিল সেটা এখন শুধুই জলি পেয়ে যাবে। রঞ্জিত মারা যাওয়ার পরেও খবর বাহিরে বলা হয় না, কারণ যদি বাহিরে এই খবর লিক হয়ে যায় তাহলে স্টক মার্কেট অনেক ডাউন হয়ে যাবে। তাই জাহাজে পার্টিও চলতে থাকে। এর পরের দিন জাহাজে একজন লোক আসে, যার নাম জল্লাপুদ্দিন ওরফে জলি। সে বলে আমার কোমরে দাগ আছে, আমি বাম হাতি, তাছাড়া আমার আফগানি বিদেশি স্ত্রী আছে। সবাই তার কথা শুনে বিশ্বাস করে নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে আরও একজন জলি আসে, যার নাম জলি ওরফে জলবোসান। সেও বলে আমার কোমরে দাগ আছে, আমিও বাম হাতি, আমার স্ত্রী শ্রীলঙ্কার। এটা দেখে দেব রেগে যায়, কিন্তু সে বলে ব্যাপার না, আমি বের করে ফেলবো আসল জলিকে। তখন আরও একজন জলি আসে, যাকে দেখে রঞ্জিতের তোতা পাখি গুচ্ছি বলে আরে এটা তো ওই লোকটা যে কয়েক বছর আগে আমার বাবাকে মেরেছিল। তখন জলি 3 জিজ্ঞেস করে আমার বাবা কোথায়? তখন দেব বলে উনি মারা গেছে। এটা শুনে 3 জলি কান্না করতে শুরু করে। তখন জলি 3 বলে এরা আসল জলি না, আমার স্ত্রী খাঁটি ফরেনার নেপাল থেকে। এরপর 3 জলি স্ত্রীদের মধ্যে ঝগড়া লেগে যায়। এটা দেখে দেব রেগে গিয়ে বলে থামো, এখানে কোনো আমার আকবরের ছবি চলছে না। দেব ডক্টরকে বলে এই 3 জনের ডিএনএ টেস্ট করো, কাল সকাল 10টার মধ্যে আমি রিপোর্ট চাই। ততক্ষণ পর্যন্ত এই 3 জন ভিভিআইপি কে এন্টারটেইন করাও। পার্টি শুরু হয়, আর এখানেই 5টা ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়ে দেয়। সেই ড্রিঙ্কস জুলি আর তার 3 স্ত্রী খেয়ে ফেলে। এরপর সেই ডক্টরকে সেই রাতে মেরে ফেলা হয়। কে বা কারা কেন মারলো এটা একটু পরেই আমরা জানতে পারবো। পরের দিন সকালে জলিয়াস দেখে তার বিছানায় জলি 2 এর স্ত্রী শশিকালা, তবে রাতে ড্রিঙ্কস খাওয়ার কারণে তার কিছুই মনে নেই। এরপর তারা জলি 2 এর রুমে যায় এবং দেখে জলি 2 জলি 1 এর স্ত্রী যার সাথে শুয়ে আছে। অন্যদিকে জলি 1 শুয়েছিল 5টার সাথে। একে তো তাদের রাতের কথা কিছুই মনে নেই, অন্যদিকে জলি 3 এর স্ত্রী কাচিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এতে জুলিয়াসের থেকে জলি 1 এর বেশি চিন্তা, কাচি কোথায়। জলি 1 কাচির নাম্বার পর্যন্ত জানতো, তাই সে তাকে কল দেওয়ার জন্য যখন ফোন বের করে তখন দেখে এটা তার ফোন না, এটা সেই ডক্টরের ফোন যে গত রাতে মার্ডার হয়েছে। তখন সে ফোনে দেবের ফোন আসে। সে বলে ডক্টর কোথায় তুমি, তাড়াতাড়ি আমার রুমে আসো ডিএনএ টেস্ট নিয়ে। এটা শুনে তারা ফোন রেখে আবার কাচিকে খুঁজতে শুরু করে। তখন জুলিয়াস একটি পিস্তল পায়। অন্যদিকে জলবোসানের 2 পায়ে 2টি ভিন্ন জুতা ছিল। তখন তারা সবাই রাতে কি হয়েছিল তা মনে করার চেষ্টা করে। ওই সময় তারা কাচির ফোন পায়, তবে ফোনের সাথে একটি কাটা আঙ্গুল দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন তারা কাচিকে খুঁজতে কিচেনে চলে যায়। সেখানে পাস্তা তার মৃত তোতা পাখি গুছিকে দেখছিল। গত রাতে কেউ গুছিকেও মেরে ফেলেছে। পাস্তা তাদের 3 জনকে জিজ্ঞেস করে কালকে তোমরা এখানে ছিলে না? যখন আমি আর পাটুক মারামারি করছিলাম তখন তাদের 3 জনের হালকা মনে পড়ে যে কাল রাতে পাটুক আর পাস্তা যখন মারামারি করছিল তখন জুলিয়াস চায় তাদের থামাতে। তখন জুলিয়াসকে দেখে গুচ্ছি মনে করে এটাই আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার উত্তম সময়, তাই সে জুলিয়াসের উপর আক্রমণ করে বসে। তখন 3 জুলিয়াস মিলে সে তোতা পাখিকে মারতে থাকে। তখন জালাপুদ্দিন একটি ভ্যাকুয়াম ক্লিনার তুলে, অন্যদিকে পাস্তা বেহুশ হয়ে যায় এবং পাটুককে তারা ফ্রিজে বন্দি করে ফেলে। ভ্যাকুয়াম ক্লিনার দেখে জুলিয়াসের মনে পড়ে যায় কয়েক বছর আগে আমি এর বাবাকে মেরেছিলাম, তাই সে এর বদলা নিতে এসেছে। তখন জুলিয়াস জালাপুদ্দিনের কাছ থেকে সেই ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে নেয় এবং বলে আমি এই ভুল দ্বিতীয়বার করতে দেব না। অন্যদিকে জলবোসানের যে কোনো সময় যেখানে সেখানে ঘুমিয়ে পড়ার সমস্যা আছে, সে এখানেও শুয়ে পড়ে, যার ফলে তারা হাত লেগে ভ্যাকুয়াম ক্লিনার চালু হয়ে যায়। আর না চাওয়া সত্ত্বেও আবার জুলিয়াসের হাতে গুচির বাবার মতো সেও মারা যায়। তখন পাস্তা বলে আমি শিওর পাটুক আমার গুচিকে মেরে ফেলেছে। তখন তাদের মনে পড়ে আরে পাটুক তো ফ্রিজে। তারা পাটুককে ফ্রিজ থেকে বের করে। এরপর তারা সেখানে কাচির একটি ব্যাগ পায়। সেই ব্যাগে অনেক রকমের জিনিসের সাথে লাকি ড্রর একটি চাবি পায়, যা দেখে জলবোসানের মনে পড়ে যে সে লাকি ড্র পাওয়ার বাইক
কাচিকে নিয়ে চালিয়েছিল। তখন তারা টায়ারে দাগ দেখে সামনে যেতে থাকে এবং একটু যেতে সেখানে কাচিকে পেয়ে যায়। কাচি একটি দেয়ালে আটকে ছিল। জালালউদ্দিন গিয়ে কাচিকে সেখান থেকে নামিয়ে আনে। তখন জুলিয়াস অনেক রেগে যায় যে তুই তোর স্ত্রীর চেয়ে বেশি আমার স্ত্রীর পিছনে কেন লেগেছিস। তখন সেখানে ড্যাব এসে পড়ে এবং বলে এখন তোমাদের সবার মুখোশ খুলে যাবে। ড্যাব ডক্টরকে ফোন দেয়। তখন জালালউদ্দিনের পকেটে ডক্টর ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করার পরে সেখানে সেই কাটা আঙ্গুলটিও পড়ে যায়। তখন হঠাৎ উপর থেকে ডক্টরের বডি সবার সামনে পড়ে যায়। আমার এই চ্যানেলটি একেবারে নতুন, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবার আগে নতুন মুভির এক্সপ্লেন পেতে। বডি দেখে বোঝা যায় কাটা আঙ্গুলটিও ডক্টরের। তখন ড্যাব চিন্তা করে এই লোকগুলো হয়তো ডক্টরকে মেরেছে, তাই তাদেরকে জাহাজের জেলে বন্দি করা হয়। জুলিয়া সবাই মারামারি শুরু করে। তখন আমরা জানতে পারি আসলে জুলিয়াস একজন ডিটেকটিভ। রঞ্জিত তাকে হায়ার করেছিল আসল জুলিকে খোঁজার জন্য, কিন্তু টাকার লোভ এখন সে নিজে জুলি হয়ে গেছে। কাচিকেও সে বাড়া করেছে, কিন্তু কাচি ছিল জালালউদ্দিনের গার্লফ্রেন্ড। জালালউদ্দিনও তার কোমরে দাগ বসিয়ে যারাকে প্ল্যান অনুযায়ী বলে দেয় সব, যেন সে তার সাথে ফরেনার স্ত্রী হয়ে যায়। কিন্তু যারা ছিল জলভূষণের গার্লফ্রেন্ড, তাই সে জলভূষণকে সব বলে দেয়। অন্যদিকে জলভূষণ শশিকলাকে তার সাথে নিয়ে আসে অন্যদের মতো। আর এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পাই এই তিনজন জুলির মধ্যে কেউই আসল নয়, সবাই নকল জুলি। অন্যদিকে দেবের কথায় রঞ্জিতের লয়ার লারা আমেরিকার পুলিশ বীরু এবং বাবাকে বলে, তবে রিসেন্ট তারা এক আসামিকে ধরতে গিয়ে শহরে অনেক বেশি হাঙ্গামা করে ফেলেছে, তাই বীরু এবং বাবাকে সাসপেন্ড করে দেয়। বীরু এবং বাবা যখন জিজ্ঞেস করে আমাদেরকে কে সাসপেন্ড করেছে, তখন তারা জানতে পারে সেখানকার হেড দুকরা যে খুব কড়া অফিসার, সেই তাদেরকে সাসপেন্ড করেছে। এখন বাবাকে তার এক্স ওয়াইফ লারা কল দেয় এবং সেই ডক্টরের মার্ডার সম্পর্কে বলে এসে এই কেসের ইনভেস্টিগেশন করতে। তখন বাবা বীরুকে বলে আমরা তো সাসপেন্ড হয়ে গেছি, আমরা যেতে পারবো না। কিন্তু বীরু বলে আমরা যে সাসপেন্ড হয়েছি এই কথা শুধু আমরা জানি, সমুদ্রের মাঝে থাকা জাহাজ কি তা জানবে? অন্যদিকে তিনজন জুলি জানে পুলিশ আসার সাথে সাথে তারা তাদের ডিএনএ টেস্ট করবে। তার মানে আমাদেরকে প্রথমে ডিএনএ স্যাম্পল ডিস্ট্রয় করতে হবে, তারপর রঞ্জিতের বডিও পানিতে ফেলে দিতে হবে। পাটুক ঘুমাচ্ছিল, তখন তারা কোনোভাবে তার থেকে চাবি নিয়ে জেলের তালা খুলে চলে যায় রঞ্জিতের বডি পানিতে ফেলতে, আর তাদের স্ত্রীরা যায় ল্যাবে থাকা ডিএনএ ডিস্ট্রয় করতে। তিন জলে রঞ্জিতের বডি একটি কার্পেটে পেঁচিয়ে ফেলে। তখন রঞ্জিতের সেই লয়ার তাদেরকে দেখে ফেলে। এক পর্যায়ে রঞ্জিতের বডি একটি ট্রলিতে করে চলে যায় অনেক লোকের মাঝে, কিন্তু লোকজন তো আর জানতো না রঞ্জিত মারা গেছে, তাই সেখানে থাকা অনেক লোক রঞ্জিতকে দেখা মাত্রই তার সাথে কথা বলতে চলে আসে। তখন তারা তিনজন মিলে রঞ্জিতকে সেই লোকগুলোর সামনে জীবিত দেখানোর অভিনয় করে। অন্যদিকে জলির তিন স্ত্রী যখন ডিএনএ স্যাম্পল ডিস্ট্রয় করতে আসে, তখন তারা রঞ্জিতের একজন বোর্ড অফ ডিরেক্টর বেদাকে দেখতে পায়। সে ডক্টরের বডি বের করে খুঁটিয়ে খাটিয়ে দেখছে, এরপর সে তার ফিঙ্গারপ্রিন্ট মুছে সেখান থেকে চলে আসে। এটা আবার সেখানে থাকা জলির স্ত্রীরা দেখে বেদার সম্পর্কে বলে দেয় যে বেদাই কিলার। জুলিয়াস বলে ঠিক আছে তোমরা যাও, আমরা রঞ্জিতের বডি ফেলে আসছি। তখন তারা রঞ্জিতের বডি ভেবে বেদার বডি নিয়ে আসে সবার সামনে। ঠিক ওই সময় এন্ট্রি হয় বাবা এবং বীরুর। তখন জুলিয়াস বলে স্যার আপনি যা দেখেছেন ঘটনা সেরকম হয়, আসলে বেদা হলো আসল খুনি। তখন বাবা বীরু বলে যদি বেদা আসল খুনি হয় তাহলে যাকে ধরে রেখেছো সে কে আর তার কিলার কে? তারা তিনজন এখন বেদার বডি দেখে চমকে যায়। আসলে তারা জানতোই না যে রঞ্জিতের পরিবর্তে তারা বেদার বডি নিয়ে এসেছে। তখন তারা বলে বাবা আমরা জানি না এর কিলারকে, সবাইকে ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে অনেক মারা হয়। তখন বাবা বীরু কিলারের বিরুদ্ধে কিছু একটা প্রমাণ পায়, তাই তারা সবাইকে ডাকে কিলারকে তা বলার জন্য। তখন বাবা বীরু বলে ডক্টরের খুনিকে আমরা জেনে গেছি। ডক্টরের প্রথমে আঙুল কাটা হয়, কিন্তু সেটা বলে জালালউদ্দিন কেটে ফেলে, তবে ডক্টরের মার্ডার সে করেনি। কাটা আঙুল নিয়ে ডক্টর যখন তার ল্যাবের দিকে যেতে লাগে, তখন কিলার তাকে পিনাট খাওয়ায়। পিনার্ডে ডক্টরের অ্যালার্জি ছিল। এরপর সেই কিলার ডক্টরকে মেরে ফেলে। তবে এই তিনজনে কেউ এই ডক্টরের খুনি না। ডক্টরের খুনি হলো দেব, কারণ বেদার করে দেবের সিগারেট পাওয়া যায়, ডক্টরের বডিতে তার পেন আর তার জুতায় একটি কম্পিউটারের চিপের টুকরো, যা বাকিটুকু সিসিটিভি রুমে পাওয়া গেছে। তার মানে দেব এই সব কিছু করে সিসিটিভি ফুটেজও ডিলিট করে দেয়। যা শুনে দেব বলে আমি খুনি না, আমি ডক্টরকে খুন করে কি করব? ডক্টর তো এদের তিনজনকে প্রমাণ করতোই এরা নকল, তাহলে সব সম্পত্তি তো আমারই হতো, তাহলে আমি কেন খুন করব? এটা বলার পরও দেবকে জেলে বন্দি করা হয়। দেবকে সবাই জেলে বন্দি করে চলে যাওয়ার পরে দেব জুলিয়াসকে বলে সে কিলার না। জুলিয়াসও এটা বিশ্বাস করে নেয়, তাই সে লেগে যায় কিলার খুঁজতে। একটু পরে দেয়ালে সে রক্তের ছাপ দেখতে পায়। পিছনে ফিরে তাকাতে এসে দেখে তার পুরাতন দুই বন্ধু বানরগুলো তাকে মেরে নিচে ফেলে দেয়। তখন জুলিয়াস সেখানে একটি ডায়মন্ডের টুকরা পায়। তার হিসাব মতে হয়তো যে খুন করেছে তার হাত থেকে এটা পড়েছে, তাই সে সবার হাতের ব্রেসলেট চেক করতে থাকে যে কার ব্রেসলেট থেকে এই ডায়মন্ডের টুকরা পড়েছে। এক পর্যায়ে সবার হাতের ব্রেসলেট মিলাতে গিয়ে জুলিয়াস দেখে জাহাজের ক্যাপ্টেনের হাতের ব্রেসলেট একটি ডায়মন্ড মিসিং, যেটা জুলিয়াসের কাছে। অন্যদিকে ক্যাপ্টেনের রুমে পাওয়া রক্তাক্ত জামা দেখে জুলিয়াস পুরো বুঝে যায় এই খুন ক্যাপ্টেনে করেছে, তাই সে বাবা বীরুকে ক্যাপ্টেনের বিরুদ্ধে প্রমাণ দিয়ে বলে এই হলো খুনি।
তখন বাবা বীরু ক্যাপ্টেনকে ধরতে যায়। তবে যখন তারা যায় তখন জাহাজের লাইট অফ করে দেওয়া হয়। লাইট অন হতেই বাবা বীরু ক্যাপ্টেনকে ধরে ফেলে, কিন্তু ক্যাপ্টেন ছিল তখন মৃত। কেউ একজন তার গলায় ছুরি মেরেছে, তবে বাবা বীরু এটা বুঝেনি যে ক্যাপ্টেন মৃত। ঠিক ওই সময় এন্ট্রি হয় তাগরু, যে ছিল আমেরিকার পুলিশ চিফ অফিসার। সেই বাবা বীরুকে সাসপেন্ড করেছিল। তাগরু তাদের দুইজনের কাছে মৃত ক্যাপ্টেনকে দেখে তাদের দুইজনকে জেলে বন্দি করে দেয়, কারণ তাগরু জানে কে ডক্টর এবং বেদাকে খুন করেছে। তখন তাগরু রঞ্জিতের বডি নিয়ে আসে। রঞ্জিতের হাতে দুটি বক্স ছিল, যার একটি বক্সে সবার জন্য একটি করে কাগজ ছিল, আর সেই কাগজগুলো ছিল রঞ্জিতের সম্পত্তির দলিল। মানে রঞ্জিত সবার মধ্যে তার সব সম্পত্তি সমান ভাগ করে দেয়। তবে তাগরু পরপর 2টি খুনের খুনিকেও ছাড়বে না। আর জুলিরা সবাই বুঝতে পেরেছে তারা এই খুনের সাথে কোনো না কোনো ভাবে সবাই যুক্ত। তাই তারা সবাই মিলে প্ল্যান করে, আমরা যদি তাগরুকে মেরে দেই তাহলে আমাদের আগের সব পাপ ঢাকা পড়ে যাবে। তবে কে মারবে তা কেউ স্বীকার করছে না। সেদিন রাতে মাস্ক পরে কেউ একজন আসে তাগরুর রুমে। ঘুমন্ত অবস্থায় তাগরুকে এলোপাথারি ছুরির আঘাত করা হয় এবং তার রুমে থাকা দ্বিতীয় বক্স, যেটা খুনির ছবি ছিল আর সকালে তার সবার সামনে দেখানো হবে বলে তাগরু জানায়, সে বক্সটি খুলে সে দেখে, কিন্তু তাগরু সেই বিছানায় ছিলই না। তাগরু এবং জুলিয়াস আড়াল থেকে বের হয়ে আসে। জুলিয়াস সে মার্কসম্যানকে ধরে ফেলে। আসলে এটা ছিল জুলিয়াস এবং তাগরুর চাল। মাস্ক সরালে তারা দেখতে পায় মাস্কের আড়ালে ছিল মায়া। মায়াকে আরেকজন মার্কসম্যান এসে মেরে দিয়ে চলে যায়, কিন্তু এটাও মায়ার চাল ছিল। সে মার্কসম্যানের পিছনে ছুটতে ছুটতে জুলিয়াস তাকে ধরে ফেলে। বীরুর মার খেয়ে তার মুখের মাস্ক সরে যায় এবং তখন আমরা দেখতে পাই আসলে এই মার্কসম্যান আর কেউ না, এটা হলো জলবুসান ওরফে জলি 2। তখন সে সবাইকে বলে কিভাবে সে আর মায়া মিলে সবাইকে মেরেছে। ঠিক ওই মুহূর্তে এন্ট্রি হয় আসল জলি। সবাই তখন তাকে দেখে চমকে যায়। তখন সে বলে, আমি অলরেডি $158 মিলিয়ন মালিক, আর 69 মিলিয়নের প্রতি কোনো ইন্টারেস্ট নেই আমার। সবাই এই টাকা সমানভাবে ভাগ করে নাও। সবাই এটা শুনে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে তাগরু মায়া এবং জলবুসানকে অ্যারেস্ট করে নেয়। বাবা এবং বীরু আবারও চাকরিতে জয়েন করে, আর এখানে মুভিটির হ্যাপি এন্ডিং হয়। তো কেমন ছিল হাউসফুল 5 এর এক্সপ্লেনেশন? যদি এরকম মুভি এক্সপ্লেন সবার আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।